আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুসলিম ভাইরা এবং অমুসলিম ভাই যারা যে যেখান থেকে দেখছেন, আমরা আজকে একটা সুন্দর ফয়সালার জন্য আজকে এখানে বসেছি। আমার পাশে যে ভাইকে দেখছেন ওনার বাড়ি হালুয়াঘাট, গোবরাকুড়া। আপনার নাম কি? নয়ন চিরাং। ওনার নাম হলো নয়ন চিরাং। আর উনি হলো ওনার মা, আমাদের খ্রিস্টান দিদি, আমাদের বোন। আমার বোনের মতোই আমি ওনাকে সম্মান করি। দিদির নামটা কি? মৌসুমী। মৌসুমী। মৌসুমী চিরাং। মৌসুমী চিরাং। তো ওনারা হলো মা আর ছেলে। আমার এই ভাই উনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তো আমার এই ভাই ইসলামটাকে জেনে বুঝে স্বেচ্ছায় ইসলামে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো আমি এই ভাইকে এখন প্রশ্ন করতেছি কয়েকটা, আমি ওনার কাছ থেকে উত্তরটা সরাসরি জানবো। আচ্ছা, আপনি কি এটা জানেন যে একমাত্র আল্লাহ মালিক, আর কোনো মালিক নাই? এটা কি আপনি বুঝেন? আলহামদুলিল্লাহ। আপনি কি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এটা জানেন যে ইসলাম ছাড়া আর কোনো সত্য ধর্ম নাই, ইসলামই একমাত্র সত্য? জানেন? আলহামদুলিল্লাহ। তো আপনার বয়স এখন কত? আপনার অরিজিনাল বয়স কত? দিদি, আপনার ছেলের অরিজিনাল বয়স কত? 19 বছর অরিজিনাল বয়স। আর কাগজে পত্র একটু কম দেওয়া। এটা কি আপনারা ব্রাক স্কুলে ভর্তি করার জন্য, যেটা শুনছিলাম, ব্রাক স্কুলে ভর্তি করার জন্য বয়সটা কমানো হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ওনার বয়স হলো 19, মানে 18 বছর উপরে হয়ে গেছে, প্রাপ্ত বয়স। এখন আপনার ছেলে যে ইসলামে আসতে চাইতেছে, আপনি খ্রিস্টান, আপনার ছেলে মুসলমান হতে চাইতেছে, আমাদের কাছে আসছেন, আমরা কি আপনাকে জোর করে নিয়ে আসছি? আপনি স্বেচ্ছায় আপনার ছেলের সাথে আসছেন। কারণ আপনার ছেলে যদি ইসলাম গ্রহণ করে, এতে করে আপনাদের খ্রিস্টান সমাজের আপনাদের তো আর কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। এবং আল্লাহ যদি চায় পরবর্তী সময় ইসলাম যদি আপনিও গ্রহণ করেন, তখন ছেলের সাথে একসাথে থাকবেন, তখন তো আর কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। তো আমরা দিদিকেও দাওয়াত দিয়েছি, আশা করি দিদি ইনশাআল্লাহ ইসলামে আসবে। তো ওনার মা এবং ছেলে, ওনারা দুজন আসছেন। মার উপস্থিতিতে ছেলে এখন কালেমা পড়ে তওবা করে মুসলমান হবে ইনশাআল্লাহ। জি, আপনি হাতটা দেন আমার কাছে, আমার সাথে সাথে পড়েন, দুই হাত দেন, সমস্যা নেই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত পাপ থেকে তওবা করে একমাত্র সত্য ধর্ম ইসলাম কবুল করলাম। আল্লাহ তুমি আমাকে কবুল করো। আলহামদুলিল্লাহ। এখন আপনার একটা নাম রাখতে হবে। পছন্দের কোনো মুসলমান নাম আছে আপনার? মুসলিম নাম কি নাম? মোহাম্মদ ইউসুফ। মাশাআল্লাহ, ইউসুফ চমৎকার নাম। তাহলে আজকে থেকে আপনি ইউসুফ, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় একটু পরিষ্কার করি। ইতিমধ্যে আপনারা জানেন হালুয়াঘাটে একটা ঘটনা, গৌরীপুর হালুয়াঘাট, এই ঘটনাটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, এবং আমার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসতেছে যে গৌরীপুরের একটা মুসলিম মেয়ে খ্রিস্টান ছেলের সাথে পালিয়ে গিয়েছে, এরকম একটা কথা। যাই হোক, এটাকে আপনারা কেউ নেগেটিভ ভাবে নেবেন না। এখানে পজিটিভ একটা বিষয় হলো যে আমাদের মুসলিম বোন, সে যখন তার সাথে রিলেশনে জড়ায়, তখন শর্তই ছিল এটা, সে ইসলাম গ্রহণ করবে কিনা। তো ছেলেও যেহেতু ইসলাম গ্রহণ করবে, সেই হিসেবে আমাদের মুসলিম বোন, যার নাম হলো কি, নামটা লাভলি, তার বাড়ি হলো গৌরীপুর। মেয়েটা এতিম একটা মেয়ে, তার বাবা নাই মা নাই, সে তার বোনের বাড়িতে লালিত পালিত হয়েছে। মানে ওইভাবে যে কোনো জায়গার মধ্যে ইসলাম শিখবে, পালন করবে, বা রাষ্ট্র তার কোনো শেল্টার পারিবারিক ভাবে এরকমটা সে পায় নাই, যে কারণেই সে একটু আশ্রয়ের জন্যই হয়তো একটু ভালোবাসার টানে এখানে গিয়েছে। তো যেহেতু এই বিষয়টা একটা অবৈধ বিষয়, প্রেমের বিষয়টা, আমরা চেষ্টা করব ইসলামিক ভাবে এটাকে একটা বৈধতা রূপ দেওয়ার জন্য, যাতে করে এই পবিত্র সম্পর্কটা পবিত্র হয়, এবং এটা নিয়ে যেন কেউ কোনো কথা বলার সুযোগ না পায়। এই জন্য লাভলির সাথে আমরা এখন এই আমাদের নতুন মুসলিম ভাই ইউসুফের আমরা প্রকাশ্যে আমরা বিয়ে দিয়ে দিব, ঠিক আছে তো ইনশাল্লাহ। আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা কাবিনের ব্যাপারে ফয়সালা করেছি। ইউসুফ বলেছে 1 লক্ষ টাকা, ঠিক আছে তো? 1 লক্ষ টাকা। তাহলে এখন তুমি তাকে বলো, তোমার বাবার নাম কি? মুজেস। বলো আমি মুজেসের ছেলে। তুমি তার দিকে তাকায় বলো, আমি মুজেসের ছেলে।
আমি মুদিসের ছেলে মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ আপনাকে আপনাকে 1,00,000 টাকা 1,00,000 টাকা দেন মোহর ধার্য করিয়া দেন মোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। বিবাহের প্রস্তাব করিল। আপনি রাজি থাকলে বলুন কবুল। আপনি রাজি থাকলে বলুন কবুল। মেয়ের বাবা আছেন, জি বলেন। আলহামদুলিল্লাহ কবুল। বল, শুনছেন হ্যাঁ শুনছি। ভাই, শুনছেন? মেয়ের গার্ডিয়ান শুনছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের এই বোন, উনিও মাশাল্লাহ কবুল বলেছেন, এবং এখন থেকে এই দুইটা পরিবার এখন থেকে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে গেল। নমুসলিম ইউসুফ এবং লাভলি, তাদের বিয়ে হয়ে গিয়েছে। এদের রাষ্ট্রীয় কাগজপত্র ইনশাল্লাহ আমরা উকিলের সাথে কথা বলেছি। ও ছেড়ে যেহেতু আজকে শুক্রবার, শুক্র শনি 2 দিন কোর্ট বন্ধ থাকে, আমরা রবিবারের মধ্যে করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মূল বিষয় হলো আমাদের ধর্মীয় দৃষ্টিতে তারা এখন স্বামী স্ত্রী, এবং সেও প্রাপ্তবয়স্ক। তার মার উপস্থিতিতে আমরা তার কালেমা পড়ানো এবং বিয়ের বিষয়টা ফয়সালা করা হলো। এখন থেকে ইনশাল্লাহ নমুসলিম ইউসুফ এবং লাভলি এই পরিবারগুলা, যদিও তারা খ্রিস্টান, এরপরেও তারা আমার জিম্মাদারিতে আছে। এখন থেকে আমি অসেকবিল্লা রোমানি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, এই পরিবারগুলো আমার তত্ত্বাবধানে থাকবে। ওদেরকে যদি কেউ হেনস্থা করার চেষ্টা করেন, তাহলে আমরা মুসলমানরা আপনাকে ছাড় দেবো না ইনশাল্লাহ। এই 2 পরিবার এখন ইনশাল্লাহ আমাদের মুসলমানদের নিরাপত্তায় থাকবে। তাদের সার্বিক বিষয়ে যা লাগে না লাগে, আমাদের নমুসলিম মার্কাজ দারুল উলুম নুমানিয়া থেকে আমরা এখন থেকে তাদের জিম্মাদারি নিলাম ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, দাম্পত্য জীবনে আল্লাহ যেন তাদেরকে সুখী করেন, এবং আমার দিদি মৌসুমী চিরাং, আমার দিদি কেউ যেন আল্লাহ তাআলা ও চিরে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।